আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ অফ টেক্সটাইল ফাইবার। ফিজিক্যাল প্রপার্টিজ বা ভৌত বৈশিষ্ট্য। ফিজিক্যাল প্রপার্টিজ বলতে ফাইবারের লেন্থ, ডায়ামিটার, ডেনসিটি, সারফেস এরিয়া, ইউনিফর্মিটি এবং ক্রিস্টালিনিটি সম্পর্কিত ফাইবার পরিমাপযোগ্য বৈশিষ্ট্যগুলিকে বোঝায়। লেন্থ, ফাইবারের লেন্থ বা দৈর্ঘ্য হলো ফাইবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, বিশেষ করে সুতা তৈরির জন্য। একটি ভিন্ন ভিন্ন ফাইবার দিয়ে যখন একটানা দৈর্ঘ্যের একটি ইয়ার্ন তৈরি করা হয়, তখন একটি ফাইবারের প্রস্থের তুলনায় দৈর্ঘ্যের পরিমাণ গুরুত্বের সাথে বিবেচনা করা হয়, অন্যথায় এটি দিয়ে ইয়ার্ন তৈরি করা সম্ভব হয় না। এজন্য ফাইবারের দৈর্ঘ্যের প্রস্থের অনুপাত একটি অত্যাবশ্যকীয় বিষয় হিসেবে ধরা হয়। অধিকাংশ ভালো মানের ফাইবারের দৈর্ঘ্যের প্রস্থের অনুপাত 100:1 হিসাবে গণ্য করা হয়। লেন্থের অন্যান্য বৈশিষ্ট্যসমূহ: ফাইবারের দৈর্ঘ্য বেশি হলে ইয়ার্ন অধিকতর শক্ত হয়। ছোট ফাইবার দিয়ে ইয়ার্ন তৈরি করা কষ্টসাধ্য। একটি ফাইবারের দৈর্ঘ্য যদি 0.5 ইঞ্চির কম হয়, তা দিয়ে ইয়ার্ন তৈরি করা সম্ভব হয় না। পাতলা ফাইবার দিয়ে পাতলা ইয়ার্ন তৈরি হয়। মোটা ফাইবার দিয়ে মোটা ইয়ার্ন তৈরি হয়। কটন ফাইবারের দৈর্ঘ্য প্রায় 40%। উল ফাইবারের দৈর্ঘ্য প্রায় 50%। কটন ফাইবারের দৈর্ঘ্য বেশি হলে ইয়ার্নের গুণগত মান ভালো হয়। উল ফাইবারের দৈর্ঘ্য কম হলে গুণগত মান ভালো হয়। ডায়ামিটার, ফাইবার ডায়ামিটার বা ফাইবারের ব্যাস। ফাইবারের ডায়ামিটার মাইক্রোমিটার পরিমাপ করা হয়, যা ফ্যাব্রিকের টেক্সচার হ্যান্ডফিলকে নির্দেশ করে। সূক্ষ্ম ফাইবারগুলি নরম এবং মসৃণ কাপড় তৈরি করে। টেক্সটাইল ফাইবারের ডায়ামিটার ফাইবারের প্রকার এবং এর উদ্দেশ্য ব্যবহারের উপর নির্ভর করে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হতে পারে। ফ্যাব্রিকে ব্যবহৃত ফাইবারগুলি খুব সূক্ষ্ম থেকে অপেক্ষাকৃত মোটা পর্যন্ত হতে পারে। উদাহরণস্বরূপ, তুলার মতো প্রাকৃতিক ফাইবারের ডায়ামিটার সাধারণত প্রায় 12 মাইক্রোমিটার থেকে 20 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে, যখন উলের ফাইবারগুলি প্রায় 12 থেকে 36 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। রেশম ফাইবারগুলি অনেক সূক্ষ্ম হয়, যার ব্যাস সাধারণত 10 মাইক্রোমিটার থেকে 25 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। ফাইবার ডায়ামিটার কম হলে যে সমস্যা হবে: ফাইবার ও সুতার স্ট্রেংথ এবং ডিউরেবিলিটি হ্রাস পাবে। ফাইবার ও সুতার ইউনিফর্মিটি এবং কনসিস্টেন্সি হ্রাস পাবে। ফাইবারের ফিলিং বা স্ন্যাগিং হবে। অপারেশনাল কস্ট বৃদ্ধি পাবে। প্রোডাকশনের গতি কমে যাবে। সুতার কোয়ালিটি খারাপ হয়ে যাবে। ফাইবার ডায়ামিটার বেশি হলে যে সমস্যা হবে: ফাইবারের স্টিফনেস বেড়ে যাবে এবং ফ্লেক্সিবিলিটি কমে যাবে। সুতার বা ফেব্রিকের ওজন বেড়ে যাবে। ফেব্রিকের মধ্যে বাতাস আদান প্রদানের ক্ষমতা কমে যাবে। সূক্ষ্ম সুতা তৈরি করা যায় না। অপারেশনাল কস্ট বৃদ্ধি পাবে। প্রোডাকশনের গতি কমে যাবে। সুতার কোয়ালিটি খারাপ হয়ে যাবে। ডেনসিটি, ফাইবার ডেনসিটি বা ঘনত্ব। টেক্সটাইল ফাইবারের ঘনত্ব, যা ফাইবারের নির্দিষ্ট গ্র্যাভিটি নামে পরিচিত। ফাইবারের প্রতি ইউনিট আয়তনের বর্গকে ডেনসিটি বা ঘনত্ব বলে। এটি সাধারণত গ্রাম প্রতি ঘন সেন্টিমিটারে প্রকাশ করা হয়। ফাইবারের ঘনত্ব একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কারণ এটি ফাইবার থেকে তৈরি ফেব্রিকের সামগ্রিক ওয়েট, স্ট্রেংথ এবং ফিল প্রভাবিত করে। ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস পার ভলিউম। ফেব্রিকের মধ্যে কী পরিমাণ ফাইবার ব্যবহার করা হয়েছে তা ডেনসিটি বা ঘনত্বের মধ্যে বের করা হয়। ডেনসিটি কিভাবে বের করে তা বুঝতে হলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে মাস বা ভর এবং ভলিউম বা আয়তন কি। ভলিউম বা আয়তন বের করার সূত্রটি নিচে ছবিতে লক্ষ্য করুন। মনে করুন এটি একটি ফেব্রিকের ভিতর এটি একটি ফাইবার। ডেনসিটি জানার জন্য প্রথমে ভলিউম বের করতে হবে। ভলিউম বের করতে হলে প্রথমে একটি ফাইবারের রেডিয়াস ও লেন্থ বের করতে হবে। এরপর ফেব্রিকের ওজন করতে হবে। তারপর ফেব্রিকের বড় ওজনকে ফাইবারের ভলিউম বা আয়তন দিয়ে ভাগ করলে ফেব্রিকের ডেনসিটি বা ঘনত্ব পাওয়া যাবে। ফেব্রিক কতটুকু মোটা বা পাতলা হবে তা ফাইবারের ডেনসিটি এর উপর নির্ভর করে। টেক্সটাইল ফাইবারের ডেনসিটি টেক্সটাইল উপাদানের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। কটন প্রতি ঘন সেন্টিমিটার প্রায় 1.5 গ্রাম। উল প্রায় 1.3 থেকে 1.4 গ্রাম পার সেন্টিমিটার কিউব। সিল্ক প্রায় 1.3 থেকে 1.4 গ্রাম পার সেন্টিমিটার কিউব। পলিস্টার প্রায় 1.38 গ্রাম পার সেন্টিমিটার কিউব। নাইলন প্রায় 1.14 থেকে 1.15 গ্রাম সেন্টিমিটার পার কিউব। অ্যাক্রাইলিক প্রায় 1.17 থেকে 1.18 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এই মানগুলো আনুমানিক এবং ফাইবার স্ট্রাকচার, প্রসেসিং এবং ময়েশ্চার কন্টেন্ট এর উপর নির্ভর করে পরিবর্তিত হয়। ইউনিফর্মিটি বা অভিন্নতা। ইউনিফর্মিটি বলতে বোঝায় এক ফাইবারের সাথে অপরটির দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য যাতে বেশি না হয়। অন্যভাবে বলা যায়, কোনো ফাইবার পুরু বা মোটা, কোনো ফাইবার সরু বা চিকন যেন না হয়। কাপড়ের গুণগত মান ধরে রাখার জন্য ফাইবারগুলিকে অধিক মাত্রায় ইউনিফর্ম বা একই রকম হতে হবে। ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা। ফ্লেক্সিবিলিটি হলো টেক্সটাইল ফাইবারের এমন একটি গুণ যা তাকে বারবার বাজ হয়ে যাওয়া বা কুঁচকে যাওয়া থেকে নিবারণ করে। ক্রিম বা ভঙ্গপ্রবণ।
ক্রিম মানে হচ্ছে কোনো কিছু সহজে বাঁকানো যায় বা ভাঙ্গা যায় এমন। যখন ওভেন ফেব্রিকের ক্ষেত্রে ওয়ার্ফ ও ওয়েফটের ইন্টারলেসমেন্ট হয় এবং নিট ফেব্রিকের ক্ষেত্রে কোর্স বা অয়েলসের ইন্টারলুপিং হয়, তখন ফেব্রিকের মধ্যে এক ধরনের উইবিনেস তৈরি হয়। এক উইব থেকে অন্য উইবের দূরত্বকে ক্রিম বলা হয়। আমাদের পরবর্তী ভিডিও টপিক হচ্ছে ফাইবারের ক্রিম পার্সেন্টেজ কী। কারো যদি কোনো জিজ্ঞাসা বা মতামত থাকে প্লিজ ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।